বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সকলে খুব ভালো আছো, আমরাও ভালো আছি। এখন সন্ধে দিলাম আর এই দিক দিয়ে লাইটটা অফ করে দিই। রুদ্র তো আজকে রাত্রে ট্রেনে উঠবে, কালকে সকালবেলা চলে আসবে। সে বেটুখানে পড়ছে, যদিও এসে একটু খাওয়া দাওয়া করি আবার বেরিয়ে যাবে প্ল্যান্টের জন্য। আর আজকে আমি রান্না বেটুকে পড়তে বসিয়েছি ওইদিকে, আর এদিকে রান্না বসিয়েছি আজকে তো আমি আর বেটু। তাই বেগুন ভাজা, আমি তো বেগুন ভাজা খেতে খুবই পছন্দ করি, মানে বেগুন ভাজা আর ভাত দিয়ে দিলে আমি একটু মোটা দিয়েই খেয়ে নেবো, এতটা পছন্দ করি। আর এখানে না সেদিন মটন বানিয়েছিলাম মায়েদের জন্য, তো একটুখানি তুলে রেখেছিলাম বেটুর আর আমার জন্য, যে একদিন হয়ে যাবে আমাদের দুজনে। তো ওই মটনটাকে একটা সিটি দিয়ে দিলাম। সেই দিনে কী করছিলাম, 2টো সিটি দিয়েছিলাম, একটু বেশিই গলে গেছিলো। এবার ওদের বয়স্ক ছিল ওরা, ওদের জন্য ওটা ঠিক ছিল, কিন্তু আমাদের জন্য এতটাও গলার দরকার নেই, সেদিন একটা সিটি দিয়েছি, সেদ্ধ করে নিয়েছি। এবার আমি ওটাকে কষিয়ে রান্না করবো একটু পরে। আমি তো আলু খাবো না, তো পেটের জন্যই আলু দিয়ে আলুটা দেবো আর কি, তো মানে বানাবো। হ্যাঁ, বেগুন ভাজাটা হয়ে গেছে, একটুখানে পড়ুক। ভালো লাগছে, ফাঁকা ফাঁকা লাগছে গো, একদম ভালো লাগছে না। হয়ে গেছে বেগুন ভাজা। ওদেরকে যেমন নিয়ে আসা হয়েছিল সুস্থভাবে বাড়ি পৌঁছানোটাও একটা দায়িত্ব ছিল। আর রুদ্র তো মানে কি বলবো, এতটাইও করে না, বলার না। রুদ্রকে দেখি আর ভাবি যে সব ছেলেরাই যদি এরকম হতো, তাহলে সব বাবা মায়ের কোনো চিন্তা থাকতো না। সত্যি গো, সত্যি এত ভালো ছেলে পাওয়া ভাবতেই হতো। রুদ্রকে দেখি আর আমি ভাবি, আমার দিক থেকে তো কোনো মানা পায় না, কখনো আমি মানা করি না। সবসময় ওকে বলি না, করতে হবে, বাবা মায়ের জন্য করবে না তো কার জন্য করবে, তাই না? ওর মতো সত্যিই ভালো ছেলে পাওয়া খুব মুশকিল আছে, দেখে শেখা উচিত ওর কাছ থেকে অনেকের। আসলে কি বলতো, আমাদেরকে যেটা দেখবে আমার বাচ্চাটাও সেটাই শিখবে, এটাই সব থেকে বড় কথা। একটা বাচ্চাকে, ছোট্ট একটা বাচ্চা, ওকে ভালো শিক্ষা দিতে গেলে বাবা মাকেও ভালো হতে হয়, কারণ বাড়ি থেকেই তো ফার্স্ট শিক্ষাটা পাবে না। এরপরে আমি জানি না ও কি হবে না হবে, কিন্তু আমরা তো চেষ্টা করবো ভালো শিক্ষাই দিতে। এই ডিমটা সেদ্ধ করে রাখলাম, এইটা আমরা দেখি একটা কিছু বানিয়ে রাখি, কালকে আবার একটু স্কুল আছে না, আর রুদ্রও চলে আসবে, এসে ভাত খাবে না কি খাবে আমি জানি না। 2টো ডিম সেদ্ধ করে রাখলাম, কাল যদি দেখি ফোন করে তরকারি বানিয়ে রাখবো আর কি, কাল বানালেও হবে। কিরে হলো এখানে দেখো, এখানে এরকম দিয়ে দিয়েছে, বাউন্ডারি করে দিয়েছে। এখানে মনে হচ্ছে কিছু একটা হবে। বেটুকে এই মাত্র স্কুলে দিয়ে এলাম, আগে শরীরটা বলছে খুব একটা ভালো নেই, খাইও নি, আর তাড়াতাড়ি হয়েও গেছিলো ওই জন্য খাইনি বলে। আর আমি এখন এই সোজা যাবো, এটা তো আমাদের বিল্ডিং, এই যে এটা, আর সামনে যাব পাউরুটি দুধ কিনে নিয়ে একেবারে ঢুকবো, নয়তো আবার আমায় নিচে নামতে হবে, একেবারে নিয়ে যায় কিনে। বেটুকে বললাম যে তোর যদি খুবই পেটে ব্যথা করে বা শরীরটা খারাপ করে তাহলে ফোন করতে, মিসকে বলবি, মিস ফোন করবে, আমি ছুটতে গিয়ে নিয়ে চলে আসবো। একটা ওষুধ খাইয়েছি হজমেরটা, কিন্তু পেটে ব্যথার যেটা, সেটা তো খাওয়াতে গেলাম, দেখছি যে এক্সপায়ার করে গেছে, ফুল বোতল ভর্তি ওষুধ কিন্তু এক্সপায়ার করে গেছে। হ্যাঁ, ওটা ফেলে দিলাম। এই গাছটা কি সুন্দর ফুল গো, আমার তো গাছই কেনা হচ্ছে না, লাগানোও হচ্ছে না।
সেদ্ধ করতে বসালাম, আমি খাবো না, রুদ্র এই জাস্ট ওদেরকে সবাইকে নামিয়ে দিয়ে নিজে আবার ট্রেনে এলো, এই নেমেছে, নেমে গাড়িতে উঠে পড়েছে। তো আমাকে বললো বানিয়ে রাখো, আমি গিয়ে খাবো, তো এই জন্যই চাপালাম। আর এখানে তো কালকে সন্ধ্যাবেলাতেই সব কেটে রেখেছিলাম, আলু পেঁয়াজ মটরশুঁটি সব ফুলকপি সব কাটা আছে, খোলাই যাচ্ছে না বাবা। আর এখানে এই একটা ডিম দিয়ে করব, কারণ এই ডিমটা না সেদিন সেদ্ধ করবো বলে ধুতে গেছি, ধোবো আর ফেটে গেল, এখন করে দিই। শীতকালের একটা মজা আছে যে কোনো জিনিস খারাপ হয় না। আর দুদিন তো শীত যা পড়েছে, এবার শীতটা কতটা দেরি করে পড়লো না। আগের বছরও একদম সেই মানে সরস্বতী পুজো পর্যন্ত প্রচুর পরিমাণে শীত ছিল আগের বছর, আমার হাওড়াতে ছিলাম সেই সময়। আর এই দেখো সব কেটে রেখেছি, এবারও দেরি করে পড়েছে, এবার দেখো যাবেও দেরি করে, দেখবে। নাও সেদ্ধ হও তাড়াতাড়ি। আর আমি তো খাবো, এই যে বের করে রাখলাম, রুদ্র আসুক তারপরে একসাথে খাবো। আর এখানে আছে দুটো রসমালাই, মানে এইটা সেই দিন 1 জানুয়ারির দিন রাত্রে পার্টি হয়েছিল না, আমরা নিয়ে গেছিলাম, আমি ক্ষীর করে নিয়ে গেছিলাম, মানে পায়েস করে নিয়ে গেছিলাম, মিষ্টি নিয়ে গেছিলাম। তো এখানে দুটোই রসমালাই আছে, ওদের বাড়িতে সবাই মিলে খেয়েছি, তারপর দুটো মেসে ছিল। তো আমাকে ওই ভাবি বললো যে নিয়ে চলে যাও, তোমরা দুজনে দুটো খেয়ে নেবে। আমি এখানে দুধ বসিয়েছি, আজকে দুধটা নিয়ে এসেছি বেটুর আমার। আর এই যে এখানে রুদ্রর জন্য ম্যাগি রেডি, রুদ্র এসে পড়েছে, স্নানে গেছে। আর আমি এই যে কর্নফ্লেক্স খাবো বের করে রেখেছি, ম্যাগি খেতে ইচ্ছে করছে, ম্যাগির গন্ধটা আমার খুব ভালো লাগে, বেশি খেতে না পারলেও একটুখানি, কিন্তু না লোভ করবো না, একদম লোভ করবো না। চলো আজকের মতো ফিরে আমাদের দায়িত্ব ছিল, এনেছিলাম তাদেরকে ঠিকঠাকভাবে বাড়ি পৌঁছে দেওয়া, ব্যাস দায়িত্ব হয়ে গেছে, মানে সবাই বাড়ি পৌঁছে গেছে ভালোভাবে, খবরও নেওয়া হয়েছে, ভালো রয়েছে সবাই। তো চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি, খুব তাড়াতাড়ি নতুন ভিডিওর সঙ্গে নিয়ে চলে আসবো আমার প্রিয় মা। ততক্ষণের জন্য সকলে সুস্থ থেকো, ভালো থেকো, চলো টাটা।